গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার কেটে গেল। হাই বাবা, কি হচ্ছে? keywordtools.io শুরু করি। আপনাদের সেদিন কয়েকটা হচ্ছে যে কিওয়ার্ডের কথা বলছিলাম, কিওয়ার্ড টুলসের কথা বলছিলাম। আমার কথা শোনা যাচ্ছে কি সবাই স্পষ্ট? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, যে টুলসগুলো ব্যবহার করে আমরা সহজে কিওয়ার্ড রিসার্চ করতে পারি, তার মধ্যে হচ্ছে সবথেকে বেস্ট এর মধ্যে হচ্ছে যে গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার, তারপর হচ্ছে keywordtools.io আছে, কিওয়ার্ড ডিলিভার আছে, তারপর হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার আছে, আর তারপরে মজবার আছে। এই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা হচ্ছে যে মানে কিওয়ার্ড রিসার্চ টুলস দিয়ে সহজে আমরা কিওয়ার্ড ইউজ করতে পারি। সাধারণত আমরা কোন 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 কিওয়ার্ড ইউজ করব, মানে কোনটা আমার ইয়ের জন্য ব্যবহার করা পারফেক্ট হবে। হচ্ছে যে বায়ার, যদি এখানে দুই প্রকার হতে পারে, আপনি বায়ারের কাজের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, অথবা আপনার হচ্ছে যে নিজের কাজের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। ডিজিটাল মার্কেটিং এ কিওয়ার্ড রিসার্চটা খুবই একটা গুরুত্বপূর্ণ সেকশন, ঠিক আছে? তো আপনি যদি বায়ারের কাজের জন্য করেন, বায়ার সাধারণত আপনাকে তার ওয়েবসাইটের জন্য একটা দুইটা কিওয়ার্ড দিবে এবং দিয়ে বলবে যে হচ্ছে যে এই কিওয়ার্ডে যে আছে আপনার হচ্ছে যে এই কিওয়ার্ডে বেস্ট কিওয়ার্ডগুলো নেই, কিওয়ার্ডের দুইটা বা চারটা বা পাঁচটা, মানে এই নিশে বেস্ট যে কিওয়ার্ডগুলো থাকে তুমি আমাকে সেগুলো সাজেস্ট করো, ঠিক আছে? এখানে কন্ডিশন দিতে পারে, আপনার হচ্ছে যে আরসিবিসি রেট কন্ডিশন দিতে পারে, তারপর আপনার মান্থলি সার্চ ভলিউম কন্ডিশন দিতে পারে, অথবা কন্ডিশন ছাড়াও আপনার কাছে সাজেস্ট চাইতে পারে। আর তারপর হচ্ছে যে আর নিজের কাজের জন্য যান যদি, তাহলে আপনাকে সেক্ষেত্রে তো বায়ারের কোনো কন্ডিশন নেই, এখানে নিজেই নিজের বায়ার, সেক্ষেত্রে নিজেকে খুব ভালোভাবে সার্চ করে আপনাকে এক্সাক্ট কিওয়ার্ডটা বের করতে হবে, যেটা আপনার হচ্ছে যে ওয়েবসাইট বলেন বা ফাইবার বলেন, যেখানে আপনি ইউজ করেন না কেন সেটার জন্য অনেক বেশি কাজে দিবে। কিওয়ার্ডটা আপনার র্যাঙ্কিং এর ক্ষেত্রে, মানে গিগ র্যাঙ্কিং বলেন বা ওয়েবসাইট র্যাঙ্কিং বলেন, খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। যদি হ্যাঁ, কি সমস্যা? কোন কথাটা আপনার কিওয়ার্ড রিসার্চের ব্যাপারটা নিয়ে এটাই তো বলতেছি ভাই। আচ্ছা, আমি বলতেছি যে কিওয়ার্ড রিসার্চটা আপনি হচ্ছে যে আপনি বাইরের কাজ হিসেবে করতে পারেন, আর নিজের কাজের জন্য করতে পারেন। আপনি যেটাই নিজের কাজ করেন না কেন সেটার জন্য কিওয়ার্ড রিসার্চ লাগবে। আপনি ফাইবারে একটা গিগ দিচ্ছেন, আপনার যে ট্যাগগুলো রিসার্চ করছেন, ট্যাগগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড। বা আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন বা আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন, সেটার জন্য আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এই কিওয়ার্ডের উপর গুগল সার্চিং বলেন, আপনার হচ্ছে যে ফাইবারের সার্চিং এ মানে টপ পেজে আসা, সব কিছুই নির্ভর করে আপনার হচ্ছে যে কিওয়ার্ড। ভালো কিওয়ার্ড না হলে আপনি করতে পারবেন না। আবার এখানে কিওয়ার্ডে কম্পিটিশন আছে, যেগুলো হচ্ছে যে হাই কম্পিটিশন এবং সার্চ ভলিউম বেশি, সেগুলো দিয়ে র্যাঙ্কিং এ আসা অনেক টাফ। আর যেগুলো মনে হচ্ছে লো কম্পিটিশন, সার্চ ভলিউম বেশি, সেগুলো দিয়ে সহজেই আসা যায়, হচ্ছে যে র্যাঙ্কিং এ আসা যায়। আজ ফর এক্সাম্পল, আপনারা ফাইবারে যখন করছেন, সার্চ করছেন যে ফেসবুক বিজনেস পেজ, ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, অথবা লিড জেনারেশন, শুধু লিড জেনারেশন দিয়ে দেখেন যে 30,000 কি 24,000-এর মতো গিগ আছে। বিটুবি লিড জেনারেশন দিয়ে দেখেন যে
16-17 হাজার গিগ আছে। তো আপনার কম্পিটিশনটা কোথায় বেশি, লিড জেনারেশন না বিটিবি লিড জেনারেশন? দুইটা কিন্তু আলাদা আলাদা কিওয়ার্ড। আপনার লিড জেনারেশনে আছে মনে করেন 34,000 বা 32,000, কিন্তু আপনার বিটুবি লিড জেনারেশনে আছে 18,000। তো অবশ্যই 18,000টাই কম্পিটিশন কম, এখানে আমাদের কম্পিটিটর কম। তো হচ্ছে যে যদি আমার 18,000 এই বিটুবি লিড জেনারেশনে আমার যদি মান্থলি সার্চ ভলিউম বেশি থাকে, তারপর হচ্ছে যে থাকে হচ্ছে যে কি বলে ওটাকে, কম্পিটিশন কম থাকে, তাহলে এটা আমার জন্য বেস্ট কিওয়ার্ড হবে। তো এই জিনিসটা আপনাকে সার্চ করে বের করতে হবে। এই টুলসগুলো আছে, এই টুলসগুলো দিয়ে আপনাকে সার্চ করে বের করতে হবে। যেখানে কিওয়ার্ড টুলস ডট আইও আছে, এখানে গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার আছে, আর তারপর আপনারা হচ্ছে যে আরো কিছু টুলস আছে যেগুলো ইউজ করতে পারেন, যে কিওয়ার্ড ডিলেভার। তারপর হচ্ছে যে এর মধ্যে ফ্রি টুলস অনেকগুলো আছে, পেইড টুলস আছে অনেকগুলো। আর সাধারণত হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চের জন্য পেইড টুলসে বেশি হয়, মানে এই অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার কিওয়ার্ড টুলস ডট আইও ছাড়া ম্যাক্সিমাম 2-3 দিন হয়তো বা 6 দিন 7 দিন বা একটা দুটো কিওয়ার্ডের জন্য ফ্রি দেয়, বাকিগুলো সবগুলো পেইড চলে যায়। তো দেখেন বায়ার আসলে কোনটা চায়, পেইড দিয়ে চায় না ফ্রি দিয়ে চায়? বায়ার তো অবশ্যই পেইড দিয়ে যাবে। আপনি তো বায়ারকে শুধু বলবেন যে হচ্ছে যে আমি তোমাকে করবো, যদি জিজ্ঞাসা করে তুমি কি কি টুলস বার ইউজ করো, তাহলে আপনি এই যে দিবেন গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার, প্লাস আপনি হচ্ছে যে দিয়ে সার্চ করবেন। মানে টুলসটা কি বায়ার কিনে দেবে নাকি না আমাদের না, কিনে রাখতে হবে? আপনি কিনে রাখবেন কেন, বায়ার আপনি ট্রায়াল ভার্সন দিয়ে কাজ করবেন। এই দেখেন টপ কিওয়ার্ড রিসার্চ টুল, কিওয়ার্ড ফাইন্ডার আছে, গ্রোথ বার আছে, তারপরে গুগল কিওয়ার্ড প্ল্যানার, তারপরে এই যে আপনার এসওমরাস, তারপরে এয়ার এফএস। এই যে এয়ার এফএসটা অনেক ভালো, এটা 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 ফ্রি আছে। কই গেল এয়ার এফএস? এয়ার এফএস এইটা তো এই স্যার। হুম, দেয়, জি, এইচ রেফের কথা বলতেছেন, হ্যাঁ তো অনেক কম দেয়। হ্যাঁ, যেটাই বাইবে আমার তো হচ্ছে বায়ারকে দিব, আমার হচ্ছে কম আর বেশি কি, আমার ইনফরমেশন পাইলেই হয়, তাই না? আর এটা এটা হচ্ছে রেজাল্টও দেখি অনেক ডিফারেন্স। যেমন আমরা গুগল অ্যাডওয়ার্ডের যদি আমরা ইউজ করি আর এটা ইউজ করি, এটা তো অনেক ডিফারেন্স দেখা যায়। আমি তো এর আগে দেখছি কই খুব একটা বেশি ডিফারেন্স না। আচ্ছা হোক, আমরা হচ্ছে যে সার্চ করে দেখি কি অবস্থা আসে, তাহলে বোঝা যাবে এবার কিওর সেম জেনারেটর। কিওয়ার্ড করে দেখেন, কারণ এইচ রেফের মধ্যে ভাই আমি দেখছি অনেক 1K, যেটা আপনার অ্যাডওয়ার্ডে দেখায় 1K বা হুম, 10K দেখায়, এখানে 1K দেখায়। আচ্ছা এখানে মান্থলি বা থাকতে পারে, একটা ঝামেলা থাকতে পারে, মান্থলি বা ইয়ারলি সার্চ রেজাল্টে ঝামেলা হতে পারে, যার কারণে এটা আপনার দেখাইতে পারে। কিন্তু এখানে কিন্তু মান্থলি ইয়ারলি কিছু দেওয়া নেই, এইচআর কিন্তু এখানে আপনার হচ্ছে যে মান্থলি করতে পারবে। আচ্ছা এরকম টুলস তো এই যে দেখেন এখানে অনেকগুলাই আছে, যে কোনোটাই ইউজ করতে পারেন। কথা হচ্ছে যে ফ্রিতে ইউজ করেন, আগে একটু ফ্রিতে যাওয়ার দরকার নেই, যখন হচ্ছে যে আর্নিং করবেন তখন এসব পেড সার্ভিস নেবেন। বিগিনিং অবস্থায় বাইরে কাজ করার জন্য ফ্রিতেই কাজ করে দিতে হবে। হ্যাঁ, ওই যে আরেকটা প্রশ্ন ছিল, এক্ষেত্রে যদি ওই যে শেয়ার মার্কেটে যে শেয়ার টুল গুলো পাওয়া যায়, ওগুলো কেনাটা আসলে কতটা যৌক্তিক, ওগুলো কি কাজ হয় আসলে? শেয়ার, দেখা যায় যে 50 টাকার প্যাকেজে দেখেন অনেকগুলো টুল দিয়ে দেয়, কিওয়ার্ড রিভেলার, তারপর হচ্ছে আপনার নোট, সিমরাশ, হ্যাঁ এইচরেফ, ওটা হয় না, ওটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওগুলো কি চালানো যায়? হ্যাঁ একই তো কথা, পেইড তো পেইডই, ফ্রি থেকে তো পেইড আপনার অ্যাডভান্স অবশ্যই কিছু বা হবে, ফিচার আসে যেগুলো আমরা হচ্ছে যে ফ্রিতে পাই না সাধারণত। আচ্ছা আচ্ছা। আচ্ছা এই যে কিওয়ার্ড প্ল্যানারে আমরা এখানে টুলসে যাব, টুলসে গিয়ে দেখেন যে কিওয়ার্ড প্ল্যানার অপশন আছে। এখানে কিওয়ার্ড প্ল্যানারে গেলে এরকম একটা অপশন আসবে, একটা ডিসকভার নিউ কিওয়ার্ড আর একটা গেট সার্চ ভলিউম অ্যান্ড হচ্ছে যে ফরকাস্ট। আপনার হচ্ছে যে এখানে কিওয়ার্ডের আইডিয়া দিবে, আর এখানে যদি আপনার আগে এর কোনো কিওয়ার্ড থাকে সেটা এখানে আপলোড করে আপনি পাবেন। এখানে এই যে কিওয়ার্ড টুলস ডট আইওতে আমাদের এক্সাক্ট লোকেশন ধরে আমরা করতে পারি। দেখি এখানে দেই ABCD,
ইংলিশ কই গেল গ্লোবাল ইংলিশে আমাদের যদি কিওয়ার্ড হয় ডিজিটাল ডিজিটাল মার্কেটিং keywordtools.io এটা কিন্তু হচ্ছে যে পেইড একটা টুলস আমাদের ফ্রিতে জাস্ট হচ্ছে যে সে 8-10টা কিওয়ার্ড দেয় বাকি যে কিওয়ার্ড বাকিগুলোর সার্চ র্যাঙ্কিং বা হচ্ছে যে সার্চ ভলিউম ট্রেন্ড সিপিসি রেট কম্পিটিশন এইগুলো দেয় না বিগিনিং অবস্থায় 1টা 2টা 3টে 4টা 5টা দেশে করছে দিচ্ছে ঠিক আছে বাকিগুলো ইনফরমেশন কিন্তু আমরা থেকে বের করতে পারি গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানারের যে সার্চ ভলিউম আছে আমরা এখান থেকে বের করি আগে আমরা এটা দেখি ডিসকভার দেখি কি অবস্থা আচ্ছা এই যে এখানে দেখেন যে সার্চিং এর একটা আছে হচ্ছে যে আপনার লোকেশন আছে আপনি কোন লোকেশনে সার্চ করতেছেন যেহেতু আমরা এখানে বাংলাদেশ থেকে সার্চ করতেছি বাংলাদেশের যদি করি আমরা এখানে ডিজিটাল মার্কেটিং দেই ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করলাম আপনারা হচ্ছে যে বাংলাদেশের এই সেক্ষেত্রে যে রেজাল্টগুলো আসবে সেগুলো সম্পূর্ণ হচ্ছে যে বাংলাদেশে রেজাল্ট আসবে বাংলাদেশে আসলে সার্চ ভলিউম কিরকম এর হচ্ছে যে কম্পিটিশন কিরকম তারপর হচ্ছে যে আপনার সিপিসি রেট কম কিরকম সবগুলো এখানে আসবে কিন্তু আমাদের সাধারণত বায়ার যে কান্ট্রি আপনার কাছে কিওয়ার্ড রিসার্চ করে যাবে আপনাকে সেই কান্ট্রি দিতে হবে আমরা এটা আপাতত ইউএসএ ধরি এখানে সেই ক্ষেত্রে এই যে দেখেন এখানে আমি করলাম লোকেশনে ক্লিক করে আমি বাংলাদেশ কেটে দিয়ে আমি এখানে ইউনাইটেড স্টেট দিব তো ইউনাইটেড স্টেট কান্ট্রি সেক্ষেত্রে যে রেজাল্টগুলো দেখাবে আমাকে হচ্ছে যে ইউনাইটেড স্টেটের রেজাল্টগুলো দেখাবে আচ্ছা এই যে দেখেন আপনার হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং মিডিয়াম তারপর হচ্ছে যে অনলাইন মার্কেটিং এই যে লো আপনার হচ্ছে যে মান্থলি সার্চ ভলিউম 10K আচ্ছা দেখি এখন এটার অবস্থা কি ইয়াতে কি দেখায় বাস কই এখানে একটা বাস এখানে আছে এমন ছবি দিছে যেটার মধ্যে ওই জিনিসই গুগলেরও মাঝে মধ্যে মাথা টাথা নষ্ট হয়ে যায় আচ্ছা এখানে হচ্ছে যে দেখেন ডিজিটাল মার্কেটিং ইউনাইটেড স্টেটস দিয়েছে কিওয়ার্ড ডেন্সিটি দিয়েছে 82 ভলিউম দিয়েছে হচ্ছে যে কিওয়ার্ড ডেন্সিটি হচ্ছে যে কিওয়ার্ড ডেন্সিটি তারপর হচ্ছে যে কম্পিটিশন সেম একই ক্ষেত্রে যায় না তো হচ্ছে যে আপনি এখানে এটা কি দিছে আপনার মান্থলি সার্চ ভলিউম না এখানে মান্থলি কিন্তু উল্লেখ করা নাই দ্যাটস ওয়াই এই রেজাল্টটা আসে আপডেট হচ্ছে যে 17 আওয়ার অ্যাগো এখানে
এটা হয়তো সম্ভবত এটা ইয়ারলি, আর এটা যেহেতু ইয়া দেয় হচ্ছে যে মান্থলি সার্চ ভলিউম দেয়, যার কারণে এই সমস্যাটা হয়ে থাকে। এখানে কিন্তু দেখেন অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম, ঠিক আছে, 10K এই যে ডিজিটাল মার্কেটিং 10K টু 100K, এখানে মিডিয়াম দিছিল। আর এখানে দেখি আপনার ডিজিটাল মার্কেটিং আপনার 16K মাঝামাঝি, ওকে। কিওয়ার্ড ডেন্সিটি 82, জি। কেভিএ কি বুঝাইছে? কিওয়ার্ড ডেন্সিটি আর ভলিউম? ভলিউম হচ্ছে যে মানে মান্থলি সার্চ ভলিউম, কতগুলা পার্সন এই কিওয়ার্ডে সার্চ করে, গুগলে কতগুলা পার্সন এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে, সেটা হচ্ছে যে মান্থলি সার্চ ভলিউম, ঠিক আছে। আচ্ছা, আমরা সাধারণত বাইরের কাজ যেভাবে করব সেটা একটা ইয়া করি। আমরা স্যাম্পল বিকালে সেদিন ক্লাস নিয়েছি, স্যাম্পল একটা ইয়া করছি, দেখি এটা কি অবস্থা। এই যে গিভেন কিওয়ার্ড, আপনার হচ্ছে যে বায়ার যদি আপনাকে কিওয়ার্ড দিয়ে থাকে, হচ্ছে যে যদি ডিজিটাল মার্কেটিং আপনাকে বায়ার কিওয়ার্ড দেয়, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে যে সাধারণত গিগগুলো বা সার্ভিসগুলো যেরকম করে থাকে অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, একটু 2 মিনিট ওয়েট করে। আচ্ছা, এই গ্রাফটা দেখছেন আপনারা? সাধারণত বায়ার এইভাবে আপনাকে কিওয়ার্ড দিবে, এই কিওয়ার্ড থেকে আপনাকে সাজেস্ট কিওয়ার্ড দিয়ে দিতে হবে। এখন হচ্ছে যে ফাইবারের গিগগুলো দেখাই, তাহলে আপনারা আরো একটু ক্লিয়ার হবেন বায়ার সাধারণত কিভাবে কাজগুলো দেয়। এই যে দেখেন, এখানে আমরা কিওয়ার্ড রিসার্চ দিয়ে সার্চ করলাম। কিওয়ার্ড রিসার্চে এটা হচ্ছে যে একক দশক শতক হাজার 4549টা সার্ভিস আছে, ঠিক আছে। তারপর আমরা যদি দেই কিওয়ার্ড রিসার্চ ফর এসইও, দেন হচ্ছে একক দশক শতক হাজার অযুত 29,818টা গিগ আছে। তো হচ্ছে যে কোন এখানে কোনটার হচ্ছে যে ইয়া বেশি, হচ্ছে যে কম্পিটিশন বেশি, এই দুইটা কিওয়ার্ড। এখানে কিওয়ার্ড একটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ ফর এসইও, যেটা আমরা ট্যাগ বলি আর কি ফাইবারে, আর একটা হচ্ছে এখানে শুধু কিওয়ার্ড রিসার্চ। তো হচ্ছে যে কোনটার ইয়া বেশি, কম্পিটিশন বেশি, এই দুইটা কিওয়ার্ডে, কিওয়ার্ড রিসার্চ ফর এসইও আর একটা হচ্ছে, হ্যাঁ, keyword research রিসার্চ করে এসইও এটার কম্পিটিশন কম কিওয়ার্ড রিসার্চের কম্পিটিশন কম, এটা কিন্তু কম্পিটিশন বেশি, বেশি। ঠিক আছে। আমাদেরকে বায়ারকে সবসময় সাজেস্ট করতে হবে লো কম্পিটিশন, হচ্ছে যে হাইলি আপনার হচ্ছে হাই মান্থলি সার্চ ভলিউম, ঠিক আছে। কারণ যেটাতে কম্পিটিশন কম, সার্চ ভলিউম বেশি, সেটা দিয়ে সেই কিওয়ার্ড যদি আমি ওয়েবসাইটে ইউজ করি বা আমার দিকে ইউজ করি, সেটা সহজেই র্যাঙ্কিং পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এখানে একটু ফিল্টার করে নেই। আচ্ছা, আমরা লেভেল, সেখানে যাই লেভেল 2, লেভেল 1, তারপর সেলার লেভেল, আর শুধু বাংলাদেশের ইয়াগুলো দেখি, সেলারগুলো দেখি কি অবস্থা। লেভেল 1 এবং লেভেল 2, I will do profitable হচ্ছে keyword research, I will do keyword research, Amazon listing, I will do best keyword research for computer analysis। আচ্ছা, I will একটু নিচ থেকে যাই দেখি। এই যে দেখেন, আপ টু হচ্ছে যে 500 মোস্ট প্রফিটেবল কিওয়ার্ড ডিপেন্ডিং ইওর নিশ আর কিওয়ার্ড, আপনার হচ্ছে যে 500 কিওয়ার্ড দিয়ে দিবে সে, যেটা আপনার ডিপেন্ড অন ইওর নিশ, আপনার যে বায়ার যে নিশ দিবে সেই কিওয়ার্ড, এবং 100 ফোকাস কিওয়ার্ড, এবং 100 ফোকাস কিওয়ার্ড ইয়া করবে হচ্ছে যে দিয়ে দিবে সে। আচ্ছা, এখানে যে আপনার ডিপেন্ড অন ইওর নিশ, আচ্ছা প্রফিটেবল কিওয়ার্ড, এই প্রফিটেবল কিওয়ার্ডটা হচ্ছে যে আমরা যে সাজাইছি, এখানে হচ্ছে যে আমরা গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার থেকে যে কিওয়ার্ডগুলো নিয়েছি, এখানে মনে করেন 500 ইউনিক অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার অথবা কিওয়ার্ড টুলস ডট আইওর
ইয়া দিবে হচ্ছে যে 500 কিওয়ার্ড রেজাল্ট দিবে সে, আর হচ্ছে যেটা হচ্ছে যে প্রফিটেবল হবে। আর সাজেস্টেড কিওয়ার্ড বা যেটা ফোকাস কিওয়ার্ড বলে, বায়ারকে যেটা সাজেস্ট করবে ফোকাস কিওয়ার্ড, সেটা দিবে $110 হচ্ছে যে সার্ভিস প্রাইস অনেক কম। তারপর এনার দিয়ে দিয়েছেন টপ হচ্ছে যে কিওয়ার্ড লিস্টের সার্চগুলো আছে, ইনি উল্লেখ করেনি কতটা কিওয়ার্ড দিবে। আচ্ছা, এনার এটা দেখি 50 কিওয়ার্ড রিসার্চ, 3 কম্পিটিটর অ্যানালাইসিস। ঠিক আছে, 50টা কিওয়ার্ড রিসার্চ করে দিবে এবং তিনটা যেটা মূলত ফোকাস কিওয়ার্ড এবং হচ্ছে যে সেটা সে কম্পিটিটর অ্যানালাইসিস করে দিবে, যেটা ফোকাস কিওয়ার্ড থাকবে। এই যে 20+ কিওয়ার্ড ডিপেন্ডিং অন ইওর নিশ হচ্ছে যে সিড কিওয়ার্ড, সে আপনার 20টা ইয়া দিবে এবং হচ্ছে যে সিড কিওয়ার্ড দিবে, যেটা ফোকাস কিওয়ার্ড বলে। 5 ইজি টু র্যাঙ্ক কিওয়ার্ড অ্যান্ড 10 কম্পিটিটর রিসার্চ। 5টা কিওয়ার্ড দিবে যেটা দিয়ে সে ইজি টু র্যাঙ্ক মানে লো কম্পিটিশন হাইলি মান সার্চ হলো, যেটা ইজি টু র্যাঙ্ক হয়, মানে মূলত ফোকাস কিওয়ার্ড দিবে এবং 10টা কম্পিটিটর অ্যানালাইসিস করে দিবে। সেই এক একজনের প্যাকেজ এক এক ধরনের হয়ে থাকে। আচ্ছা, এটা একটু এই কিওয়ার্ডে একটু ফিল্টার করে দেখি কি অবস্থা। আমরা এই কিওয়ার্ড রিসার্চে ফিল্টার করে দেখলাম, এখন হচ্ছে যে এসিও কিওয়ার্ড রিসার্চে ফিল্টার করে দেখি লেভেল 2, লেভেল 1, তারপর লোকেশন বাংলাদেশ, ওকে অ্যাপ্লাই। গুগল মাই বিজনেস পেজ এরিয়া আসলো কেন? আমার কিওয়ার্ড রিসার্চ করে এসিও দিয়ে সার্চ করছি, গুগল মাই বিজনেস পেজ এরিয়া দেখাচ্ছে এখানে। যদি ম্যাপ সাইটেশন কিওয়ার্ড রিসার্চ করে আমাজন লিস্টিং, ওকে এখানে দিচ্ছে কিওয়ার্ড রিসার্চ কমপ্লিট অ্যানালাইসিস এন্ড র্যাঙ্ক, এটা তো দেখলাম। আই ডু প্রফিটেবল এসিও কিওয়ার্ড রিসার্চ, এটা দেখলাম। এটা দেখি মূলত বায়ার আপনাকে যে নিয়ে দিবে বা যে কিওয়ার্ড দিবে সেই কিওয়ার্ডের উপর বায়ারকে ফোকাস কিওয়ার্ড বা 8টা থেকে বা 10টা এগুলো সাজেস্ট করতে হবে এবং হচ্ছে যে রিলেটেড কিওয়ার্ড যেটা আর কি আপনার হচ্ছে যে আমাদের সার্চ রেজাল্ট থেকে বের করবো, সেটা আপনি 50টাও দিতে পারেন, 100টাও দিতে পারেন, 500টাও দিতে পারেন। এটা তো আপনি সহজে এখান থেকে নিয়ে নিতে পারবেন। কই যেটা আমাদের এখানে গেল গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার, যে গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার অথবা কিওয়ার্ড টুলস ডট আইও থেকে আপনি সহজেই নিতে পারবেন। আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে যেটা দিয়ে অনায়াসে চলে আসবে। হ্যালো ভাইয়া, জি বলেন। ফাইবারে জিএমবি তে হলো ভেরিফিকেশনের জন্য জিজ্ঞেস করছে কানাডা থেকে একজন। হুম, কি সিস্টেমে হবে, মানে কি আছে? এখানে জিএমবি সিস্টেম মূলত হচ্ছে যে আপনার হচ্ছে যে বায়ারকে আগে জিএমবির জন্য কোনো ইয়া নেবেন না, হচ্ছে যে অর্ডার নেবেন না। বায়ারকে বলবেন যে আমি একটা এক্সপেরিমেন্ট জানি, আমি এটা অ্যাপ্লাই করব, যদি তোমার প্লেস অ্যাড হয় বা তোমার জিএমবি ভেরিফাই হয় দেন তুমি আমাকে অর্ডার করতে পারো। আর এই জন্য তোমাকে কিছু ইনফরমেশন দিতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে যে তোমার বিজনেসের নামে একটা মেইল খুলে দিতে হবে এবং যে ফোন নাম্বার তুমি এর আগে কখনো ইউজ করো নাই কোনো মেইলে, সেই ফোন নাম্বার দিয়ে ওই ইমেলটা ভেরিফাই করতে হবে। ঠিক আছে, আর হচ্ছে যে তোমার বিজনেসে কিছু ছবি দিতে হবে, মিনিমাম 10 থেকে 15টা। তারপর হচ্ছে যে আমরা ওই বিজনেসের ছবিটা আর ছবিগুলো নিব। আর তার আগে হচ্ছে যে ওনার যে লোকাল মেইলটা দিবে, ওই লোকাল মেইলটা দিয়ে আমরা এখানে কানাডার যদি লোকাল মেইল হয় কানাডার হচ্ছে যে ভিপিএন অ্যাড করবো। ভিপিএন অ্যাড করার পর হচ্ছে যে আমাদের সাধারণত এটা প্লেস অ্যাড হয় লোকাল গাইড হিসেবে। আপনি একটা বিজনেস অ্যাড করে সেটা ইনস্ট্যান্ট ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করলে সেটা মূলত ইয়া করে, ভেরিফাই করে। এবং এক্ষেত্রে আবার সবগুলা করে, আবার সবগুলা মানে কিছু করে কিছু করেও না। এই কারণে এটা একটু রিস্কি ব্যাপার। আপনি যদি মনে করেন কাজটা নেন, নেওয়ার পর হচ্ছে যদি এটা ইয়া করেন, হচ্ছে যে প্রথম ইয়া হচ্ছে যে বায়ার এই ইনফরমেশন গুলো দিলে ওইটা দিয়ে আমরা ম্যাপে ওই ইমেলটা একটা নতুন ব্রাউজারে ওপেন করে সেই ব্রাউজারে মনে করেন কানাডার ভিপিএন অন করে আমরা হচ্ছে যে ম্যাপে লোকাল গাইড অ্যাকাউন্ট খুলবো। দেন হচ্ছে যে কানাডার বিভিন্ন যে বড় বড় প্রতিষ্ঠান আছে বা খাবারের দোকান আছে বা শিক্ষা প্রতিষ্ঠান আছে, এদের ছবি ফেসবুক থেকে নিয়ে ওই ম্যাপ হচ্ছে যে ম্যাপে ওগুলা রিভিউ দিব এবং হচ্ছে যে এদের ছবি অ্যাড করবো। যখন লোকাল গাইড আমরা 4 অথবা 5 লেভেলে যাব, তখন যদি আমরা হচ্ছে যে কানাডার একটা লোকাল কোনো বিজনেস অ্যাড করি ম্যাপে, সেটা অ্যাড হবে। উইদাউট দ্যাট আপনি হচ্ছে যে অ্যাড করতে পারবেন না। যখন লোকাল প্লেস অ্যাড হবে তখন হচ্ছে যে কি বলে সেটাকে, যদি ওই লোকাল প্লেসটা অ্যাড হয়ে যাওয়ার পর মনে করেন বাইরের বিজনেস যেটা, সেটা ওনার ওই লোকেশনে আমরা হচ্ছে যে লোকাল গাইড দিয়ে অ্যাড মিসিং প্লেস দিয়ে অ্যাড করব।
যখন অ্যাড হয়ে যাবে তখন বায়ারের ওই মেইলটা দিয়ে ক্লেম করলে তখন ওরা পিনের জন্য বায়ার কাছে ইয়া করবে, হচ্ছে যে বায়ারকে পিন পাঠাবে, মেলে পিন পাঠানোর অপশন আসবে। তো মেলে পিন পাঠানোর অপশন আসার পর হচ্ছে যে ওনার ওই বিজনেসটা কিছু লোকাল এসিও বা কিছু সাইটে শেয়ার করার পর ওই মেইলটা দিয়ে যদি ক্লেম করা যায় তাহলে ওটা ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে যায়। এটা একটা লেন্দি প্রসেস, মিনিমাম হচ্ছে যে 10 থেকে 12 দিন সময় নিতে হবে, এবং হচ্ছে যে এই কন্ডিশনগুলো দিতে হবে যে ওনার বিজনেসে কিছু ছবি লাগবে এবং ওনার একটা জিমেল খুলে দিতে হবে যেটা সম্পূর্ণ একদম লোকাল আইপি দিয়ে এবং ফোন নাম্বার ভেরিফাই। জি ভাই, বুঝতে এটা পারছি। কাজ করার পর তারপরে আপনাকে ইয়া নিতে হবে আগে কারণ সব প্লেসে অ্যাড হয় না, অনেক প্লেস দেখা যায় যে আগে আগে একটা নাম অলরেডি খুলছে সেটা ভেরিফাই করতে পারে না, সেক্ষেত্রে আবার ট্রাই করে, সেক্ষেত্রে এই যে ঝামেলাগুলো হয়। এই কারণে অর্ডার নিয়ে আপনি যদি অর্ডার ক্যান্সেল হয়ে যায় অর্ডার ক্যান্সেলেশন রেটটা বাড়বে। বিগিনিং অবস্থায় আপনার ফাইবার প্রোফাইলে অর্ডার ক্যান্সেলেশন রেট বাড়লে এটা মানে ইয়ের জন্য খুবই খারাপ, অ্যাকাউন্টের জন্য খুবই খারাপ। এই জন্য বায়ারকে বলবেন আমি তোমার প্লেস অ্যাড করে যদি তোমার বিজনেস ভেরিফাই করে দিতে পারি তুমি আমাকে অর্ডার করে দিও, কোনো সমস্যা নেই। আপনার ওই যে কন্ডিশন বললাম, বাহারকে একটা মেইল খুলে ওই মেলের হচ্ছে যে পাসওয়ার্ড এবং হচ্ছে যে আপনার ইমেল অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। মেল মানে জিমেল খুলতে হবে অবশ্যই, সেটা আর দেখবেন যে ম্যাপের লোকাল গাইড নামে একটা অপশন আছে, ম্যাপের লোকাল গাইড, যেটা আর কি আপনি হচ্ছে যে গুগলের লোকাল গাইড হিসেবে ইয়া করতেছেন, আপনি নিজেকে আহ, আপনি ইয়া করতেছেন। আপনার কফি শপে গেলেন, যে কফি শপে আপনি রিভিউ একটা দিয়ে দিলেন বা ছবি তুলে দিয়ে দিলেন, বা একটা প্লেস আপনি মনে করেন আপনার পাশে ট্রাস্ট ব্যাংকে গেলেন বা হচ্ছে রাজশাহী কৃষি ইউনিয়ন ব্যাংক, যে ব্যাংকে হোক সে ব্যাংকে গেলেন, ওটার একটা তো সার্চ করলে কিন্তু গুগলে প্লেস আসে। বা আপনি মনে করেন গাইবান্ধা গেলেন, গাইবান্ধার হচ্ছে যে গভর্নমেন্ট কলেজ, এটা কিন্তু আপনার ম্যাপে অ্যাড করা আছে। আপনি গভ কলেজে কিছু ছবি তুলে ওটাতে রিভিউ দেন বা অ্যাড ফটো করে দেন, তাহলে কিন্তু আপনার লোকাল গাইডে পয়েন্ট বাড়বে। তো আমরা তো হচ্ছে যে কানাডা গিয়ে ছবি তুলতে পারবো না, তাই না? তো সেক্ষেত্রে মনে করেন কানাডার মনে করেন একটা লোকেশন বা যে লোকেশন দিবে সেই লোকেশনে যদি কোনো ইয়ে থাকে, পাশাপাশি কোনো প্লেস থাকে, মানে ভালো ইনস্টিটিউশন থাকে বা রেস্টুরেন্ট থাকে বা অন্য কোনো প্লেস থাকে, এগুলো কিন্তু ম্যাপে শো করবে। তো এই প্লেসের নামে কিন্তু অটোমেটিক ফেসবুকে ইয়ে থাকে, গুগল থেকে ছবি নিয়ে কিন্তু গুগলে দেওয়া যাবে না। আপনার মনে করেন একটা গভ সিটি কলেজ বা একটা গভ কলেজ বা হচ্ছে যে একটা ভালো রেস্টুরেন্টের কিন্তু ফেসবুক পেজ থাকে, ফেসবুক পেজে কিন্তু তাদের ছবি থাকে। এই ছবিগুলো আমরা ফেসবুক পেজ থেকে নামাই আমরা হচ্ছে যে ম্যাপে আপলোড দিয়ে দিব, যেটাতে আমার পয়েন্ট বাড়বে। যখন আমাদের লোকাল গাইডে ওখানকার লোকাল গাইড আমি ইয়া হয়ে গেলাম, লেভেল 4 বা লেভেল 5 হয়ে গেলাম, তখন আমি অ্যাড মিসিং প্লেস করলে গুগল সেটাকে মানে আমার ভ্যালুটা তখন বোঝে যে সে একজন লোকাল গাইড, সে যেটা ইনফরমেশনগুলো দিচ্ছে সবগুলো কারেক্ট। তো অ্যাড মিসিং প্লেস যখন করতেছে অবশ্যই এখানে একটা ইয়া আছে যে মিসিং প্লেস আছে, যেটা সে অ্যাড করে নেয়। অ্যাড করার পর ওই মেইলটা দিয়ে যদি ক্লেম করে, আপনার হচ্ছে যে ক্লেম মাই বিজনেস, দ্যাট মিনস হচ্ছে যে ওটা ওনারশিপ দাবি করে, তাহলে সেটা হচ্ছে গুগল, সেটা যদি অন্য কেউ ওনারশিপ দাবি না করে তাহলে গুগল সেটা ওনারশিপ ওনাকে দিয়ে দেয়। এবং হচ্ছে যে মেইলের মাধ্যমে চায়, যখন হচ্ছে যে কিছু লোকাল ইস্যু আরও পাশাপাশি করতে হবে, এগুলো করলে যখন মানে ওই বিজনেসের ইনফরমেশনগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার, আর তারপর হচ্ছে বিভিন্ন হচ্ছে যে ম্যাপ সাইটে শেয়ার করলে যে তখন গুগল যখন ইন্ডেক্স করে, এটা ইন্ডেক্স করতে 6 থেকে 7 দিন সময় লাগে। গুগল যখন ইন্ডেক্স করে, গুগল ইন্ডেক্স করলে তখন বুঝতে পারে যে না আসলে এই বিজনেসটা আছে, যেহেতু বাইরে কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে কথা হচ্ছে এটার ব্যাপারে, বা হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইটে কথা হচ্ছে, তার মানে এই বিজনেসটা আছে, এই লোকেশনটা তখন ইনস্ট্যান্ট ভেরিফিকেশনের জন্য ওখানে আপনার কিছুই করতে হয় না, জাস্ট ভেরিফাই নাও ক্লিক করলে অটোমেটিক ভেরিফাই হয়ে যায়। কিন্তু এটা কিন্তু আচ্ছা ভাই। সবগুলোতে হবে না, ঠিক আছে? এই কারণে আগে বায়ারকে বলতে হবে তুমি এই ইনফরমেশনগুলো দাও, আমি ট্রাই করি, যদি হয় তুমি আমাকে করে দিও, তখন অর্ডার দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, যেটা গেল। এখন হচ্ছে যে এই যে বায়ার আমাকে দিবে ডিজিটাল মার্কেটিং, মনে করেন হচ্ছে যে গিভেন কিওয়ার্ড সে দিছে আমাকে ডিজিটাল মার্কেটিং, দেন আমি হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি প্রথমে সার্চ করি, আর আপনার আমরা যেটা কিওয়ার্ড টুলস ডট আইওতে সার্চ করলাম, এখানে একটা রেজাল্ট আসছে, এখানে 1 2 3 4 5 6 6টা পেজের রেজাল্ট আসছে। আমরা এটা হচ্ছে যে করে মার্ক করে এক্সেল শিটে নিতে পারি, এবং হচ্ছে যে যদি এখান থেকে আমার বেশি প্রয়োজন হয়, ঠিক আছে,
বেশি নেওয়ার প্রয়োজন হয় এগুলো আমরা আবার ইয়া করবো, বাকিগুলো আমরা কপি করে এখানে আমাদের দুইটা অপশন ছিল, একটা গেট আইডিয়া আর একটা হচ্ছে যে কম্পিটিটর অ্যানালাইসিস বা হচ্ছে যে ইয়া রিসার্চ করা। আমার এই বাকি কিওয়ার্ডগুলো নিয়ে আমরা ওইটার অ্যানালাইসিস করে ওইটার অ্যানালাইসিসটা আমরা এখানে দিয়ে দিব। এখানে যে ডিজিটাল মার্কেটিং স্যালারি, ডিজিটাল মার্কেটিং জব, এগুলো আমরা মনে করেন এখানে দিয়ে দিব। হয়ে গেল এখানে, ওকে। দেন আমরা এটা এক্সপোর্ট করি এখান থেকে, কপি এক্সপোর্ট টু এক্সেল। আচ্ছা, এখানে শুধু কিওয়ার্ড গুলো আসছে, বাকিগুলো ইয়া আসেনি। তো আমি এখানে ইয়া দিই, কিওয়ার্ড গুলো দিলাম। এখানে হচ্ছে যে এখান থেকে আপনার এই যে ইয়া মান্থলি সার্চ, আপনার মান্থলি সার্চ ভলিউম, তারপর ইয়া নিতে পারেন, এই যে সার্চ ভলিউম নিলেন। আপনার সিপিসি রেট দরকার নেই সাধারণত, যদি বায়ার চায় তাহলে দিতে হবে, না হলে যে শুধু কম্পিটিশন আর হচ্ছে যে মান্থলি সার্চ ভলিউম নিলেন। এখন কথা হচ্ছে যদি আমি কিওয়ার্ড টুলস ডট আইও আমি যদি 100 ইয়া দিই বা 50টা কিওয়ার্ড দিই, সেক্ষেত্রে আমি বাকিগুলো কিভাবে দিব? আচ্ছা, এটা গেল আমরা হচ্ছে যে এখানে যে সাজাইলাম সেটার কিওয়ার্ড টুলস ডট আইও। এখন আমি যদি গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানারের রেজাল্ট দিই, সেক্ষেত্রে আমি গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানারে যাব, গিয়ে দেখেন আপনাকে বায়ারকে যে ইয়াগুলো কিওয়ার্ড সাজেস্ট করতে হবে, সাধারণত আপনার লো কম্পিটিশনেরও দিতে হবে, মিডিয়াম 2-4টা দিতে হবে এবং হাইয়ার 2-4টা দিতে হবে, যেন বায়ার আসলে বুঝতে পারে যে আপনার কোনটা কিওয়ার্ড আসলে পারফেক্ট বা কোনটা হচ্ছে যে মান্থলি সার্চ ভলিউম বেশি। এই যে দেখেন আমরা হচ্ছে ইয়া করলাম হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এ করলাম, এটা মিডিয়াম হচ্ছে যে অনলাইন মার্কেটিং, এটা লো কম্পিটিশন। আর লো কম্পিটিশন আপনার হাইলি মান্থ সার্চ ভলিউম দেখেন। তারপর এখানে ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে যে মিডিয়াম একটা যেহেতু আছে সেহেতু এটা নেওয়ার দরকার নাই। এখানে ইন্টারনেট মার্কেটিং লো আছে, এটা নেই। মার্কেটিং এজেন্সি লো আছে। তারপর হচ্ছে যে এখানে কি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কোম্পানি, আচ্ছা এটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি মিডিয়াম আছে। এটা মার্কেটিং এজেন্সি, এটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তারপর ডিজিটাল মার্কেটিং কোম্পানি, তারপর হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, আচ্ছা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। তারপর এখানে লো আছে ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট লো আছে। তারপর ট্রেডিশনাল মার্কেটিং লো। আচ্ছা আমরা 2-4টা হাই নিই এখন, এই যে ডিজিটাল মার্কেটিং ফর ডোমেনিস হাই। তারপর হচ্ছে যে এটিকে মিডিয়াম, এসিও ডিজিটাল মার্কেটিং, তারপর হাই দেখে আর 2-1টা নেওয়া যায় কিনা, শুধু মিডিয়াম মিডিয়াম মিডিয়াম। আচ্ছা হোক, আপাতত এই কয়টাই নেই, মিডিয়াম অথবা লো নিয়ে এখানে। আচ্ছা আগে তো এখানে এক্সপোর্ট অপশন ছিল, এখন কি এটা অফ করে দিচ্ছে? সরাসরি কপি দেই দেখি। ওই যে ভাই ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস, ওই আমি, ও আচ্ছা ভুলেই গেছি, সিএসবি। ওকে যে কি দেখি আল্লাহ জানে। অনলাইনে ক্লাস নিতে নিতে ভাই চোখের ইয়া কমে গেছে মনে হয়। চোখ কান দুইটাই অবস্থা খারাপ। এই যে আপনি এখানে ইয়া পাচ্ছেন কারেন্সি, আমাদের এটা প্রয়োজন নেই, আমরা এটা ডিলিট করে দিই। তারপর হচ্ছে যে নেগেটিভ কিওয়ার্ড, এটা ডিলিট করে দেই। তারপর হচ্ছে এই যে মিনিমাম সার্চ ভলিউমটা আমরা রাখি, মিনিমাম সার্চ ভলিউম, ম্যাক্সিমাম সার্চ ভলিউম আপনার। তারপর হচ্ছে যে কম্পিটিশন, ঠিক আছে, এই তিনটা আমরা নিতে পারি এখান থেকে। তো এটা রেজাল্টটা আপনাকে দিতে তো খুব বেশি ইয়া হবে না, সমস্যা হবে না, তাই না? এটা তো আমরা সরাসরি এক্সপোর্ট করে নিলাম, মার্ক করে ডাউনলোড করে নিলাম, সেক্ষেত্রে তো সবগুলো চলে আসছে দেখি। আমি যেগুলো মার্ক করলাম সেগুলো না আসে, সবগুলো চলে আসছে। আচ্ছা এখান থেকে আপনারা আলাদা আলাদা করে নিতে পারেন। এখানে তো মার্ক করে ডাউনলোড দিলে তো সাধারণত যেগুলা ইয়া করে সেটা মার্ক করা সেগুলোই আসে, সবগুলো ডাউনলোড হয়ে গেল কেন? কপি করলে কি অবস্থা আসে দেখি। আসতেছে।
যাই হোক আমরা এখান থেকে সরাসরি বাইরে দিয়ে দিই। এখানে হাই লো মিডিয়াম তো সবই আছে। এই যে 500 কিওয়ার্ড সে দিতে চাইছে, এইভাবে অনায়াসে দিতে পারে। মনে করেন আমরা দিয়ে দিই 500, আপাতত তো অত না, একটা স্যাম্পল স্বরূপ আমরা মনে করেন 50টা দিয়ে দিলাম। এই যে আসলো, এটা keywordtools.ir রেজাল্টটা আপনারা এইভাবে আবার এখান থেকে নিতে পারেন। হচ্ছে যে সেক্ষেত্রে আপনি সবগুলো মার্ক করে নিলেন, নেওয়ার পর এক্সপোর্ট করলেন। এক্সপোর্ট টু হচ্ছে যে এক্সেল এলেই নেওয়ার পর এখানে আবার আমরা কিওয়ার্ড টুলসে যাব, টুলসে গিয়ে কিওয়ার্ড প্ল্যানারে যাব। কিওয়ার্ড প্ল্যানারে যে গেট সার্চ ভলিউম, এখানে আমরা গিয়ে এই কিওয়ার্ড যেগুলো আমরা ডাউনলোড করে নিলাম, যেগুলো আমাকে সার্চ ভলিউম বের করতে হবে, মনে করেন নিলাম এখান থেকে 50টা নিয়ে নিলাম, ওই গেল 50টা। ওকে, 50টা নিলাম, নেওয়ার পর দিয়ে দিলাম গেট স্টার্টেড। এই যে দেখেন 50টার হচ্ছে যে আচ্ছা, এখানে আপনি ইয়াতে ক্লিক করে এই যে হিস্ট্রিক্যাল ম্যাট্রিক্সে ক্লিক করলে আপনার পাবে আসবে। এই যে অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম, তারপর হচ্ছে কম্পিটিশন, এগুলো চলে আসছে। এই যে সেম ভাবে আমরা হচ্ছে যে আচ্ছা, লোকেশন এখানে গন্ডগোল হয়েছে, লোকেশন বাংলাদেশে আসছিল, যার কারণে এরকম একটু গন্ডগোল হয়ে গেছে। অ্যাড গ্রুপ ক্যাম্পেইন, ওকে, কিওয়ার্ড, যেখানে কিওয়ার্ড আছে এটা আমাদের কিওয়ার্ড, এটা ডিলিট করে দেই। ক্যাম্পেইন ডেস্ক টু মোবাইল, এই গন্ডগোলটা আমাদের হয়ে গেছে, কারণ হচ্ছে যে লোকেশনটা যদি করে দেওয়া হয়তো তাহলে ভালো হইতো। এস্টিমেট ওকে, অ্যাকাউন্ট ডিলিট আছে এখানে, দেখি আবার কই গেল লোকেশন, বাংলাদেশ, ডিলিট। লোকেশনটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে, তাহলে এইরকম গন্ডগোল হবে। বাকিগুলো কাইটা দিই। ওকে, এখন দেখেন রেজাল্ট ভালোভাবে চলে আসছে। আমরা এখন করি সার্চ ডাউনলোড সিএসভি। কিওয়ার্ড ডিলিট করে দিই। ডিলিট, ডিলিট।
অনেকক্ষণ ইয়ে হয়ে গেল। এখন এখানে আপনি ইয়ে করতে পারেন, এখানে সাজেস্টেড কিওয়ার্ড অথবা হচ্ছে যে আপনার ইয়া কি জানি হাইলাইটস কিওয়ার্ড দিয়ে দিলেন। দিয়ে এখানে মনে করেন বায়ারকে আপনি 5টা বা 7টা কিওয়ার্ড এখানে ইয়ে করে দিলেন। এখন এখান থেকে আপনাকে বের করে দিতে হবে, ঠিক আছে? যেটা হচ্ছে যে সার্চ ভলিউম হচ্ছে যে বেশি, লো কম্পিটিশন। আপনি মনে করেন 3টা এখানে লো কম্পিটিশনে দিলেন, যেটা হাইলি মার্কসের সার্চ ভলিউম, পাশাপাশি আপনার হচ্ছে যে একটা মিডিয়ামের দিয়ে রাখলেন, হাইয়ের দেওয়ার দরকার নেই। আপনি যখন সাজেস্ট কিওয়ার্ড দিবেন আপনি 2টা অ্যানালাইসিস করে আপনি একটা ইয়ে দিতে পারেন। দেখেন এটা মিডিয়াম, এটা অনলাইন মার্কেটিং আছে, তারপর ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই যে এই 2টা আমরা নিতে পারি। তারপর হচ্ছে যে লো কম্পিটিশন ইন্টারনেট মার্কেটিং, মান্থলি সার্চ ভলিউম 1000 থেকে 10,000। একটা লো কম্পিটিশন আছে মার্কেটিং এজেন্সি, মান্থলি সার্চ ভলিউম 10,000 থেকে 1 লাখ। আচ্ছা, 1 মিনিট, এখানে না, এখানেই, এখান থেকে আপনি এটা মিডিয়াম আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি তো নিয়ে নিলাম না। ডিজিটাল মার্কেটিং কোম্পানি মিডিয়াম, ডিজিটাল মার্কেটিং লো, মিডিয়াম, লো, লো ট্রেডিশনাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং এজেন্সি নেওয়া যেতে পারে। এইভাবে আপনাকে ম্যানুয়ালি সার্চ করে মানে এখানে ইয়া করে আপনাকে মানে 5টা থেকে 7টা কিওয়ার্ড বায়ারকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? পাশাপাশি চাইলে আপনি এই কিওয়ার্ডগুলোর আবার হচ্ছে যে এই যে ইয়াতে এইচআরএফস এ গিয়ে সেটা রেজাল্টও দিতে পারেন আপনি। আমরা 2টা টুলসের ব্যবহার দিছি, বায়ারকে সাধারণত এখানে 2টা টুলসের ব্যবহার দিছি। আপনি নিজের কাজ করার জন্য আরো বাড়তি করে টুলস ইউজ করতে পারেন। সবাই কি ক্লিয়ার, নাকি কোনো সমস্যা, কারো কোনো কোশ্চেন, কোনো ঝামেলা থাকলে বলেন। আমার কি সমস্যা নাই ভাইয়া। একজন বলে সমস্যা, একজন